বরবটি আর চিংড়ির অনেক মজার এই ভর্তাটা দিয়ে কিন্তু এক প্লেট ভাত অনায়াসেই শেষ করা সম্ভব। তো আজকে আমি বানিয়েছিলাম বরবটি চিংড়ি মাছের ভর্তা। তো এর জন্য প্রথমে আমি গরম তেলে একটু মরিচগুলো হালকা করে ভেজে নেব। তারপরে এতে আমি কেটে রাখা বরবটি, পেঁয়াজ কুচি আর আস্ত রসুনের কোয়া দিয়ে দিলাম কতগুলো। দিয়ে এতে আমি একটু পরিমাণ মতো লবণ, হালকা একটু হলুদের গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে ভাজতে থাকবো। ধনিয়া গুঁড়াটা অপশনাল, যার যার ইচ্ছা। এতে একটু টেস্টটা ভালো লাগে আমার মনে হয়, তাই জন্য আমি ব্যবহার করে থাকি। তারপর এটাকে ঢেকে রেখে খুব মিডিয়াম আঁচে এটাকে আস্তে আস্তে ভেজে নেব। এটাতে পানি দিব না, পানি দিলে ভর্তাটা খেতে ততটাও মজা লাগবে না, যতটা হালকা আছে অল্প আস্তে আস্তে নেড়ে নেড়ে করলে যতটা মজা লাগবে। তো এটা যখন 50%-এর মতো সেদ্ধ হয়ে আসবে, এই পর্যায়ে এতে আমি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। দিয়ে আবার ঢেকে রেখে সেম প্রসেসে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে সব কিছু। এই যে বরবটি থেকে হালকা একটু পানি ছেড়ে দিয়েছিল, সেটাও শুকিয়ে এসেছে আর সব কিছু ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় নামানোর মিনিট খানেক আগে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এটাকে আর মিনিট খানেক ভেজে নিয়ে নামিয়ে নিব, তাহলেই তৈরি হয়ে যাবে। তারপরে এটাকে বেটে নিব, বেটে নিলেই তৈরি হয়ে যাবে মজার ভর্তা। ভর্তাটা কিন্তু অনেক বেশি মজার। এটা শুধু বরবটি ভেজেও ভর্তা করা যায় চিংড়ি মাছ ছাড়া, সেটা খেতেও কিন্তু অনেকটা ভালো লাগে। কিন্তু চিংড়ি মাছ এমন একটা মাছ যেটা কোনো ভর্তাতে দিলে ভর্তার টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যায়। আমার মতো কারো এমন মনে হয় কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো আজকের রেসিপিটি যদি ভালো লাগে ভিডিওটি একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।